সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলার আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। আমরা তার পক্ষ থেকে স্টেট ডিফেন্স হিসেবে ডিসচার্জ পিটিশন দিয়েছিলাম এবং আমরা পূর্ণাঙ্গ হিয়ারিং করেছিলাম। আমরা যে ডিফেন্সটা গ্রহণ করেছিলাম সেই ডিফেন্সটি বিজ্ঞ ট্রাইব্যুনাল এই পর্যায়ে তারা গ্রহণ করেন নাই। এটা সাক্ষীর পর্যায়ে এটা বিবেচনা হতে পারে। যে তিনটি বিষয়ে চার্জ উপস্থাপন করা হয়েছে, চার্জ গঠন করা হয়েছে, আমরা বিশদভাবে সেটা খণ্ডন করার চেষ্টা করেছি। বলেছি যে 14/7/2024 এবং 15/7/2024 জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুক স্ট্যাটাসে যে কমেন্ট করেছিল সে ব্যাপারে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের আদেশ, নির্দেশ বা জ্ঞাতসারে অনুমোদন ক্রমে এটা হয় নাই। এ সম্পর্কে সে জানতো না এবং এই ধরনের কোনো লিঙ্ক বা লাইক কমেন্ট কোনো কিছুই ছিল না। তারপরেও আমাদের বক্তব্যকে গ্রহণ না করে ট্রাইব্যুনাল চার্জ গঠন করেছেন। এবং আরেকটি বিষয় ছিল যে সজীব আহমেদ জয়ের আদেশ, নির্দেশ, জ্ঞাতসারে অনুমোদন ক্রমে বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল এবং সেখানে অনেকে আহত হয়েছিল, ছাত্র জনতা অনেকে আহত হয়েছিল। আমরা এই বিষয়ে বলেছি, এই যে অনুমোদনটা দেওয়া হয়েছিল আমরা বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করেছি, যেটা একটা ভূতাপেক্ষ অনুমোদন, যেটা বিটিসিএলের কর্মকর্তাবৃন্দ তাদের অনুমোদন ক্রমে সেটা বন্ধ হয়েছিল এবং এ ব্যাপারে জনাব সজীব আহমেদ জয়ের কোনো ধরনের আদেশ, নির্দেশ, অনুমোদন ছিল না। আরেকটি বিষয় আমি বলেছি যে সজীব আহমেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। উনি মন্ত্রণালয়ের কোনো উপদেষ্টা ছিলেন না, তিনি ছিলেন অবৈতনিক এবং খণ্ডকালীন এবং ঘটনার সময় তিনি দেশেও ছিলেন না এবং ওনার কোনো ধরনের ডকুমেন্টারি কোনো তথ্য প্রমাণ প্রসিকিউশন থেকে উপস্থাপন করা হয় নাই। তারপরেও বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছে। আমরা ট্রায়ালে প্রমাণ করার চেষ্টা করব তার বিরুদ্ধে যে চার্জটা আনয়ন করা হয়েছে এটা গ্রহণযোগ্য না, বিশ্বাসযোগ্য না। আমার কাছে প্রসিকিউশন থেকে যে ধরনের চার্জ, ফরমাল চার্জ এবং জব্দ তালিকা এবং সাক্ষীদের জবানবন্দি, বিভিন্ন ভিডিও ফুটেজ দাখিল করা হয়েছে সেগুলো আমি পর্যালোচনা করেছি এবং আমার নলেজ থেকে যেটুকু আমি পেয়েছি তার পক্ষেই আমি এই ডিসচার্জ হিয়ারিং করেছি এবং আদালত সেটা গ্রহণ করেছে এবং আমি আদালতকে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমার আসামিকে এই মামলার দায় থেকে অব্যাহতি করে খালাস করতে। এই আইনে এটা কাভার করে না। আপনারা জানেন যে প্রতিটি হত্যাকাণ্ডের জন্যই পৃথক পৃথক মামলা হয়েছে। ওই মামলাগুলোতে আমি দেখেছি যে কোনো মামলাতেই দাবি করা হয় নাই যে ইন্টারনেট বন্ধের কারণে কোনো জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ওখানে সরাসরিভাবে অভিযোগ করা হয়েছে। এটা এই অভিযোগটা যে আনা হয়েছে এই অভিযোগটা এই আইনের সাথে যায় না। আমি আদালতকে আমার সাক্ষ্য প্রমাণ শেষে আমি যখন যুক্তি তর্ক করবো সেটা বোঝানোর চেষ্টা করব।